শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমেই জানাবো খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাক্ষাৎ। এরপর জানাবো সোহরাওয়ার্দীতে এবার মহাসমাবেশের ডাক সাতপন্থীদের। জানাবো জুলাই আগস্ট হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির। সর্বশেষ জানাবো দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে দিবসভিত্তিক কর্মসূচি চিন্তা আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার 15 নভেম্বর সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে বলে জানিয়ে হুমায়ুন কবির বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। উল্লেখ্য, দীর্ঘ প্রায় 15 বছর পর গত 9 নভেম্বর শনিবার লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবির। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। জুবায়ের পন্থীর পর এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর মহাসমাবেশ করেন তারা, যেখানে আন্তর্জাতিক ওলামা একরামদের দাওয়াত দেওয়া হবে। এছাড়া বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে আগামী 20 থেকে 25 ডিসেম্বর 5 দিনের জন্য টঙ্গী ইজতেমা ময়দানে জোর অনুষ্ঠিত হবে। শুক্রবার 15 নভেম্বর তাবলিগ জামায়াতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অংশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিসেম্বরের 7 তারিখ আমরা যে মহাসমাবেশের ডাক দিয়েছি, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। পুরো পৃথিবী থেকে আন্তর্জাতিক কয়েকজন উলামা একরাম সেদিন আসবেন। ওনাদের আগমন উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সায়েম বলেন, আজকে আমাদের যে মজমাটা হয়েছে সেটা একদিনই নোটিশে হয়েছে। হেফাজত যেমন পোলাপান ভাড়া করে নিয়ে আসে, সেরকম কোনো মজমা আমরা আজকে করিনি। আমাদের 7 তারিখের প্রোগ্রামে শুধু আন্তর্জাতিক মেহমানরা বক্তব্য রাখবেন। আপাতত এটাই আমাদের কর্মসূচি। এই মিডিয়া সমন্বয়ক আরও বলেন, এছাড়া 20 থেকে 25 ডিসেম্বর 5 দিনের জন্য টঙ্গী ইজতেমা ময়দানে জোর অনুষ্ঠিত হবে, যেটা ইজতেমার 40 দিন আগে প্রস্তুতিমূলক একটি প্রোগ্রাম, যেটা প্রতি বছরই হয়ে থাকে। এছাড়া বাকি সব আমাদের স্বাভাবিক কার্যক্রম। তিনি বলেন, 7 তারিখের প্রোগ্রামে আন্তর্জাতিক কোনো মেহমান আসছেন তা নির্ধারণ করা হয়নি। আমরা মেহমানদের সঙ্গে যোগাযোগ করছি। মেহমানদের নাম কনফার্ম হলে তা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের 100 দিন উপলক্ষে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের ভূমিকা বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার 15 নভেম্বর বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সমাবেশে আসা বক্তারা ন্যায় বিচার ও জবাবদিহিতার জোরালো দাবি জানায়। সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নসির উদ্দিন পাটোয়ারি বলেন, কতিপয় উপদেষ্টার ব্যাপারে জনগণ উদ্বেগ প্রকাশ করেছে। নাগরিক কমিটির এই উপদেষ্টাদের কাছ থেকে স্বচ্ছ প্রতিক্রিয়া দাবি করে। আওয়ামী লীগের মিত্ররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহাল তবিয়তে রয়েছেন। এদের সরাতে হবে, নইলে ছাত্র ও জনগণ আবার জেগে উঠবে। প্রয়োজনে আমরা দেখাবো ক্ষমতার আসল উৎস জনগণ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিছু রাজনৈতিক দল আর্থিক প্রণোদনা, আইনি মামলা বা অন্য কোনো উপায়ে ব্যবসা, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক খাতে আওয়ামী লীগের মিত্রদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের চর্চা বন্ধ করতে হবে, নয়তো রাজনৈতিক দৃশ্যপট ছাত্রদের দখলে চলে যাবে। এসব ইস্যু অব্যাহত থাকলে জনরোষের কারণে নির্বাচনের বৈধতা ক্ষুণ্ণ হবে। আহতদের ওপর নির্যাতনের সমালোচনা করে নসির বলেন, রক্তপাত যেন বিক্রির পণ্য না হয়। কিছু গোষ্ঠী প্রকৃত মুক্তিযোদ্ধাদের অসম্মান করে মুক্তিযুদ্ধের সনদ জাল করেছে। অভ্যুত্থানের ঘটনাবলীর ক্ষেত্রেও আমরা একই ঘটনা ঘটতে দেব না। জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের সাংগঠনিক দায় আওয়ামী লীগের। ওবায়দুল কাদের বলেছিলেন, ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। আওয়ামী লীগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নাগরিকদের নিরাপত্তার চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যার ফলে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।
তিনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান। আগামীতেও দিবস ভিত্তিক আরও কিছু কর্মসূচি দিয়ে দলের অস্তিত্ব ফিরিয়ে আনতে চায় আওয়ামী লীগ। ভবিষ্যতে দলকে দৃশ্যমান রাজনৈতিক শক্তি হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখতে এই মুহূর্তে এর কোনো বিকল্প দেখছে না দলটি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ওই দিনই দেশ ছাড়েন। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ দেশ ছাড়ছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও অনেকে দেশের বাইরে চলে গেছেন। দলের শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী ও এমপিদের অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে, কর্মী পর্যায়েও অনেকে গ্রেপ্তার হয়েছেন। গত 5 আগস্টের পর দুই একটি মিছিল ছাড়া কোথাও রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অস্তিত্ব দেখা যায়নি। এখন পর্যন্ত সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ ও খোঁজ নিয়ে জানা যায়, এখনও আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মী। এই অবস্থায় আর কতদিন থাকতে হবে তা এখনও তারা বুঝে উঠতে পারছেন না। সহসা পরিস্থিতি অনুকূলে আসবে এমনটা তারা ভাবতে পারছেন না বলে দলটির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়। আওয়ামী লীগের নেতারা বলছেন, দলের নেতাকর্মীদের বাধ্য হয়ে আত্মগোপনে যেতে হয়েছে। গত 5 আগস্টের পর নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ওই অবস্থায় পালিয়ে না থাকলে অনেকেই জীবন রক্ষা হতো না। জীবন বাঁচাতে পালিয়ে থাকা ছাড়া বিকল্প কোনো পথও ছিল না। এভাবেই বিপর্যস্ত পরিস্থিতির মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা 100 দিন পার করেছেন। আওয়ামী লীগের নেতারা জানান, এখনও পরিস্থিতি ওই অবস্থাতেই রয়েছে। হামলা ভাঙচুরের ঘটনা এখনও ঘটছে। রয়েছে গ্রেপ্তারের ঝুঁকি, অধিকাংশের নামে একাধিক মামলা হয়েছে। শুধু তাই নয়, এখন পর্যন্ত জীবনের ঝুঁকিও রয়ে গেছে। বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচনের দাবি সামনে নিয়ে আসা হলেও এই মুহূর্তে আওয়ামী লীগ এ ধরনের কিছু ভাবছে না। বিপর্যস্ত দল নিয়ে নির্বাচনে যাওয়ার পরিস্থিতি নেই, সঙ্গত কারণেই সহসা নির্বাচনের কথা ভাববে না দলটি। তবে দিবসভিত্তিক কিছু কর্মসূচির মাধ্যমে দলকে সচল করা ও নেতাকর্মীদের মনোবল ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে। আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এখনও অধিকাংশ নেতাকর্মী নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি হয়নি। নেতাকর্মীদের কে কোথায় কিভাবে আছেন তাও অনেকেই জানেন না। তবে বিদেশে থাকা কিছু নেতা সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে আত্মগোপনে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। অনেকেরই সঙ্গেই তারা কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। দলের সভাপতি শেখ হাসিনাও কারো সঙ্গে মাঝে মধ্যে কথা বলছেন বলেও ওই নেতারা জানান। দেশে পালিয়ে থাকা কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ বা কথা বলার ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। যাদের সঙ্গে নেতারা বিদেশ থেকে কথা বলবেন, সেই কল রেকর্ড ফাঁস হওয়ার পর ওই নেতাকর্মীরা যাতে বিপদে না পড়ে সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দলের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, এক্স, ইমেইলের মাধ্যমে যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই মাধ্যমগুলোয় দেওয়া নির্দেশনাকে নেতাকর্মীদের ফলো করা এবং এর মাধ্যমে নিয়মিত যোগাযোগ তৈরি করতে বলা হচ্ছে। এদিকে গত 10 নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানের 0 পয়েন্টে দলের নেতাকর্মীদের সমাবেত হওয়ার ডাক দেয় আওয়ামী লীগ। গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের পক্ষ থেকে এটা ছিল দ্বিতীয় আহ্বান। এর আগে গত 15 আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে আসার আহ্বান জানানো হয়েছিল। তখন কিছু কর্মী 32 নম্বরে যাওয়ার চেষ্টা করে বাধা ও হামলার শিকার হন। দীর্ঘদিন পর আবার নূর হোসেন দিবসে সমাবেত হওয়ার আহ্বান জানানো হয়।